ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 1 নম্বর থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। দেখো আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, বোঝো। দেখো মোট পেয়ারা ছিল 60টি, তার মধ্যে বিক্রি করেছে 1/4 অংশ, মানে কতগুলি পেয়ারা বিক্রি করেছে আমরা সেটা বের করব। লিখব 60টি পেয়ারার 1/4 অংশ কত হবে। দেখো 60টি পেয়ারার মানে এর সাথে এর মানে এর এখানে যুক্ত আছে, তো এর মানে গুণ চিহ্ন আর 1/4। এটা আমি কাটাকুটি করে নিচ্ছি, 4×15=60 সমান 15×15টি। অতএব দিয়ে লিখে নেব যে 15টি পেয়ারা বিক্রি করলেন। প্রশ্নে বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। এখন লিখতে পারি অতএব তার কাছে পেয়ারা পড়ে রইল দেখো মোট ছিল 60টি, বিক্রি করেছে 15টি। এটা থেকে এটা আমি বাদ দিয়ে দেবো, এখানে দাঁড়াচ্ছে 35টি। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। দেখো এটা কীভাবে করতে হবে তোমাদের করে দেখাচ্ছি, বোঝো। প্রথমে করব যে 60 টাকার 5/6 অংশ সমান, দেখো টাকার মানে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন 60 গুণিত 5/6। এটা কাটাকুটি করলে হচ্ছে 6×10=60। এখন দাঁড়াচ্ছে 5×10=50 টাকা। আমি লিখে নিতে পারি যে অতএব মা আমাকে 50 টাকা দিয়েছেন। ঠিক আছে, আবার দেখো করতে পারি যে এবার দাদারটা বের করব। লিখব 45 টাকার 7/9 অংশ সমান, দেখো 45 লিখে দেব, টাকার মানে এর যুক্ত এর মানে গুণ চিহ্ন, তো এখানে হচ্ছে 7/9, 5×9=45 সমান দাঁড়াচ্ছে 5×7=35 টাকা। এখন লিখতে পারি যে অতএব মা দাদাকে 35 টাকা দিয়েছেন। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে মা আমাকে বেশি টাকা দিয়েছে। কত টাকা বেশি দিয়েছে এটা কিন্তু বের করতে বলা হয়নি, মা কাকে বেশি টাকা দিয়েছে সেটা বলেছে। লিখে নেব অতএব বা অর্থাৎ অতএব দিয়ে লিখে নিচ্ছি, দেখো অতএব মা আমাকে বেশি টাকা
দিয়েছেন, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? মানে এই তিনটা একসাথে যোগ করতে হবে। এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি, মানে মোট 1 থেকে কিন্তু এটা বিয়োগ করে নিতে হবে। দেখো প্রশ্নে মোট কাজের পরিমাণ কিন্তু দেওয়া নেই। যখনই কোনো কিছু দেওয়া থাকবে না তখন তোমার লিখবে ধরি দিয়ে, ধরি মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ সমান 1 অংশ। এখন আমি বের করব যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। লিখব যে অতএব তিনি 3 দিনে মোট কাজ শেষ করেছেন, সমান দেখো 3/14 যোগ 4/7 যোগ 1/21, এটা আমি একসাথে ভগ্নাংশে যোগ করব, এটা হবে অংশ। সমান দেখো 14, 7 আর 21 আমি লসাগু করে নেব। 14, 7 আর 21, 3টে 7 দিয়ে ভাগ যাবে, 7 2 14, 7 1 7, 3 7 21, আর যাচ্ছে না তো 7 2 14 আর 3 14 হচ্ছে 42, 42 হচ্ছে লসাগু। বুঝতে পারলে 42 হচ্ছে লসাগু। এই 42কে 14 দিয়ে ভাগ করতে হবে। 42কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 3 14 42 হয়, আর 3 যে ভাগফল হলো তার সাথে এটা গুণ করলে হয় 3 3 9, যোগ 42কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 6 7 42, 6 হয়, 6-এর সাথে 4 গুণ করলে হয় 4 6 24, যোগ 42কে 21 দিয়ে ভাগ করলে কত হয়? যে 21 দুগুণী হয় 42, 2 5, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। এবার দেখো এটি যোগ করে নেব। 9 আর 24 হচ্ছে, 4 আর 9 হয়ে যাচ্ছে 13, আর 13 আর 2 হচ্ছে 15, 15 5 বসবে উপরে, আর থাকলো 1 আর 2 আর 1 হচ্ছে 3, আর 35 হচ্ছে যোগ করে, এটি নিচে হচ্ছে 42, এটা হচ্ছে অংশ। এখন দেখো এটা কাটাকাটি যাবে, দুটোই দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে, 5 7 35, এটা হচ্ছে 6 7 42। তো কি পাচ্ছি? সমান 5/6 অংশ পাচ্ছি, মানে এত অংশ 3 দিনে কাজ করেছে। এবার লিখে নেব যে অতএব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, এখনো কত অংশ কাজ বাকি আছে। এবার লিখতে পারি অতএব এখনো কাজ বাকি আছে, এখনো কাজ বাকি আছে, সমান মোট ছিল 1 অংশ, 1 থেকে 5/6 কিন্তু বাদ দিতে হবে অংশ, সমান দেখো এটা বিয়োগ করে নেব। 1-এর নিচে 1 আছে, 1 আর 6 লসাগু করলে 6 হবে, আর নিচের 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হবে, 6-এর সাথে আবার 1 গুণ করলে 6 হবে। এই 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে। ঠিক আছে, ভগ্নাংশে যোগ বিয়োগ তোমরা না করতে পারো, আমাকে বলবে, তোমাদের জন্য একটি ভিডিও চলে আসবো। ঠিক আছে, এবার দেখো অংশ 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, আর নিচে হচ্ছে 6, এটা হচ্ছে অংশ, আর এটা হচ্ছে উত্তর। দুটি উত্তর চেয়েছিল প্রশ্নে, এটা একটা উত্তর আর এটা একটা উত্তর।
এবার দেখো 4 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাসটি কত মিটার লম্বা ছিল হিসাব করি। তো এখানে দেখো বাসটি মোট দৈর্ঘ্য ছিল ধরি 1 অংশ, আর সেখান থেকে এগুলো বিয়োগ করে নেব, তারপর কত অংশ ছিল বাসটি সেটা কিন্তু বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো লিখে নেব ধরি বাসটির বা বাসের লিখতে পারি, ধরি বাসের মোট দৈর্ঘ্য সমান 1 অংশ। যেগুলো রং করেছি সেগুলো যোগ করে নেব। এইভাবে লিখছি, অঙ্কটি সহজ হবে। তাহলে লিখে নিচ্ছি বাসের দৈর্ঘ্যের, ঠিক আছে, বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, ঠিক আছে, ও 1/5 অংশ সবুজ রং। এবার দেখো লিখব অতএব, বাকি থাকছে, বাকি অংশে কিন্তু বাকি 14 মিটারে কিন্তু হলুদ রং দিয়েছে, তো লিখব বাকি অংশ। মোট ছিল 1 অংশ, 1-এর মধ্যে এত অংশ লাল করেছে, তো বিয়োগ করে নেব, আর এত অংশ সবুজ করেছে, মানে এই দুটি অংশ বাদ দিয়ে দেবো 1 থেকে। সমান দেখো এখানে হবে বাকি অংশ সমান, এটা ভগ্নাংশের আমি বিয়োগ করে নেব, এর নিচে 1 আছে, 1 3 5 লসাগু করলে 3 5 15 হচ্ছে। এই 15কে নিচের 1 দিয়ে ভাগ করে 15 হয়, 15 সাথে 1 গুণ করে আবার 15 হবে। 15কে 3 দিয়ে ভাগ করে 5 হয়, 5 সাথে 1 গুণ করলে 5 হবে। 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে। সমান দেখো এটা যোগওয়ালা, এটা বিয়োগওয়ালা, এটা বিয়োগওয়ালা, তো 15 থেকে 5 বাদ দিলে হবে 10, 10 থেকে আবার 3 বাদ দিলে হবে 7, 7/15 হচ্ছে, 7/15 অংশ। তো এত অংশে কিন্তু হলুদ রং দিয়েছে, এত অংশ সমান 14 মিটার। লিখতে পারি যে আবার বাকি এত অংশ সমান কিন্তু 14 মিটার। এখন বের করব যে অতএব বাসের দৈর্ঘ্য, ঠিক আছে, অতএব বাসের দৈর্ঘ্য 1 অংশ সমান, দৈর্ঘ্য 1 অংশ সমান, দেখো এই 14কে, ঠিক আছে, এই 14কে ভাগ করব 15 হবে, ঠিক আছে। এবার এই 14টা আমি এখানে নিচে বসিয়ে নেব, আর গুণচিহ্ন দিয়ে এটা উল্টে দেব, তো উপরে 15 আর নিচে থাকছে 7। এবার 7 দিয়ে 14 আর 15 দিয়ে হচ্ছে 30, এখানে আমি 30 বসিয়ে দিলাম, ঠিক আছে, এখানে 30 আমি বসিয়ে দিলাম। আর এই 30টা হচ্ছে বাসের মোট দৈর্ঘ্য, 1 অংশ সমান হচ্ছে 30 মিটার। অতএব দেখো আমি লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলেছে, অতএব বাসটি কত মিটার লম্বা ছিল। অতএব বাসটি 30 মিটার লম্বা। এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম কত হিসেব করি। খুবই সহজ, এটা গুণ করলে হয়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি।
দেখো আমি লিখে নেব যে একটি খাতার দাম সমান 6.50 টাকা। অতএব লিখব যে 15টি খাতার দাম, তো এর সাথে 15 গুণ করতে হবে, তো 6.50 গুণিত 15 হবে টাকা। দেখো এটা তো আমরা রাপে গুণ করে নেবে, তো রাপে গুণ করলে হবে 97.50 টাকা। ঠিক আছে, তোমরা দশমিকের গুণটা এটা করে নেবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রা। ঠিক আছে, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন এত কিগ্রা, মানে 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। মানে দেখো এটা গুণ করতে হবে, তারপর এটা থেকে কিন্তু বিয়োগ করতে হবে, সহজে বেরিয়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখব যে একটি চিনির প্যাকেটের ওজন সমান 2.84 কিগ্রা। এই 5-এর মতো সেম করে করব। তারপরে অতএব প্রশ্ন বলেছে 12টি প্যাকেট ছিল, ঠিক আছে, লিখব 12টি চিনির প্যাকেটের ওজন সমান, দেখো এই 2.84-এর সাথে 12 গুণ করতে হবে, তবে কিন্তু বেরিয়ে যাবে কিগ্রা। সমান দেখো তোমার আপে গুণ করে নেবে, দশমিকের গুণ, এই 2.84-কে উপরে বসাবে আর 12কে নিচে বসাবে, তোমরা কিন্তু গুণ করে নেবে। তো এটা গুণ করলে হচ্ছে 34.08 কিগ্রা। প্রশ্নে বলেছে বাক্স এবং প্যাকেটে কিন্তু মোট ওজন ছিল 36 কিগ্রা। লিখতে পারি যে প্রশ্নানুসারে বাক্স ও প্যাকেটের, ঠিক আছে, বাক্স ও প্যাকেটের মোট ওজন সমান 36 কিগ্রা। অতএব দেখো লিখে নেব, অতএব কেবলমাত্র বাক্সটির ওজন, অতএব কেবলমাত্র বাক্সটির ওজন সমান 36 থেকে এটা বিয়োগ করে নিতে হবে, 12টি প্যাকেটে যেটি ওজন হয়েছে 34.08 এখানে হচ্ছে কিগ্রা। এটা তোমরা দশমিক বিয়োগ করে নেবে, কীভাবে করবে, যে 36 বসাবে আর দশমিক বসাবে পাশে আর দুটো শূন্য দিবে, দশমিক নেই তবু কিন্তু ডান দিকে দশমিক দিতে হয় আর দুটো শূন্য দিতে হয়, আর এটি নিচে বসাবে দিয়ে বিয়োগ করে নেবে, আর এটি বিয়োগ করে দাঁড়াচ্ছে 1.92 কিগ্রা। বুঝতে পারলে? এবার দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা হলে তার এত অংশের দাম কত হিসাব করি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। তো দেখো লিখে নেব যে 0.75 অংশের বাড়িতে অংশ চালের দাম সমান
1800 টাকা। লিখে নেব যে অতএব এক অংশ চালের দাম সমান, দেখো এই 1800 যে দেওয়া আছে একে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে। 1800 এটা কিন্তু নিচে বসবে, ঠিক আছে, 0.75। এবার দেখো প্রশ্নে আরও বলেছে যে 0.15 অংশের দাম কত। এক অংশের তুলনায় বাড়বে চালের দাম, তো লিখবে এখানে 0.15 অংশ চালের দাম। তো যা আছে এটা বসে যাবে, এটা বসে গেল, আর এটা কিন্তু উপরে বসবে 0.15। দেখো এটা কীভাবে সন্ধান করব, আমরা করব কি যে দশমিকগুলো উঠিয়ে নেব। এখানে থাকছে 1800, উপরে থাকছে দশমিক উঠে দিলে 15, নিচে থাকবে দশমিক উঠে দিলে 75। এবার দেখো নিচে দশমিক যে উঠালাম সেই জন্য গুণ চিহ্ন দিতে হবে উপরে, দশমিক জন্য 1 দিব, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো উপরে দশমিক উঠিয়েছি এই সংখ্যার, সেই জন্য নিচে গুণ চিহ্ন দিতে হবে, দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো এই 100 100 কেটে দেবো, আর এটা হচ্ছে 5 15 হয় 75। এবার এটা আমরা কাটাকাটি করব, তো এটা দেখো কাটাকাটি করে নিচ্ছি, 3 5 15, ঠিক আছে, আর 3 আর শূন্য থাকে, মানে 3 6 5 6 30 হবে, আর এখানে শূন্য, মানে 360 পাচ্ছি, ঠিক আছে। এটা কাটাকাটি করে এটাকে 5 দিয়ে ভাগ করে 360 পেলাম। কি হলো, 360 টাকা হচ্ছে, 360 টাকা। এটা হচ্ছে উত্তর। তো আমরা অতএব দিয়ে লিখে নিতে পারি যেটা প্রশ্নে বের করতে বলেছে। অতএব লিখব যে অতএব 0.15 অংশের দাম 360 টাকা। এবার দেখো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তো করে দেখাচ্ছি, বোঝো। দেখো প্রথমে লিখে নেব ধরি অনিতাদির মোট জমির পরিমাণ 1 অংশ। লিখব ধরি অনিতাদির মোট জমির পরিমাণ সমান 1 অংশ। এবার দেখো প্রশ্ন বলেছে যে তার অর্ধেকের পরিমাণের 7/8 অংশ কিন্তু তার ভাইকে দিয়েছে। তো অর্ধেকটা প্রথমে বের করি, লিখব অতএব যে তার জমির পরিমাণের অর্ধেক সমান, তো অর্ধেক মানে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 1/2 অংশ। তো এবার লিখতে পারি যে এতর কিন্তু 7/8 অংশ। তো লিখব অর্ধেকের 7/8 অংশ সমান, অর্ধেক মানে কি, ধরো এখানে বন্ধনীতে লিখতে পারি আমি 1/2, ঠিক আছে, 1/2 মানে অর্ধেকের 7/8 অংশ সমান কত হবে। তো 1/2 অর্ধেকে মানে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন, আর 7/8। এখানে দেখো কাটাকুটি যাবে না, তো এটা হচ্ছে 7 থেকে 7 উপরে, আর 2 16 হচ্ছে নিচে, এত অংশ, ঠিক আছে। এবার বাকি জমি কত আছে সেটা বের করব। অতএব যে বাকি জমি
পরিমাণ সমান মোট ছিল 1 অংশ, আর এত অংশ কিন্তু সে তার ভাইকে দিয়েছে। ঠিক আছে, তো লিখব 7/16। এটা আমি বিয়োগ করব। দেখো এর নিচে ধরো 1 আছে, 1 আর 16 করলে 16 হবে। এবার এই 16কে নিচের 1 ভাগ করলে 16ই হবে, 16 সাথে 1 গুণ করলে 16 হবে। 16কে 16 ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 7 গুণ করলে 7 হবে অংশ। এবার 16 থেকে 7 বাদ দিলে হবে 9, 9 আর নিচে থাকছে 16 অংশ। কি বোঝা গেল? মোট জমি ছিল 1 অংশ, 1 অংশের মধ্যে 1 অংশের অর্ধেকের 7/8 অংশ দিয়েছিল, মানে এত অংশ সে দিয়েছিল, আর বাকি অংশটা যেটা থাকে সেটা কিন্তু তার 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছিল। তো এখন লিখতে পারি অনিতা দি, অতএব অনিতা দি তার মোট জমির 9/16 অংশ 3 ছেলেকে ভাগ করে দিলেন। অতএব লিখব প্রত্যেকে পেল। অতএব প্রত্যেক ছেলে পেল। সমান দেখো এই 9/16কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 জনের মধ্যে ভাগ করবে। এখন এই 9/16 বসিয়ে নেব, আর গুণ চিহ্ন দিয়ে 3টাকে উল্টে দেবো। 3-এর নিচে কিন্তু আছে 1, ঠিক আছে, তো 1টা উপরে যাবে আর 3টা নিচে আসবে। এটা কাটাকাটি করলে হচ্ছে 3 3 9 সমান দেখো দাঁড়াবে উপরে 3 1 3, নিচে হচ্ছে 16 এত অংশ। প্রশ্ন বলেছে এটা কিন্তু চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। দেখো আমি চিত্রকে তোমাদের বোঝাচ্ছি। দেখো আমি তোমাদের চিত্রটাকে দেখাচ্ছি, এখানে করে নিচ্ছি। দেখো এইভাবে ধরো আমি চিত্রটি অঙ্কন করছি। দেখো আমি 16টি ঘর করে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16 ভাগের মধ্যে দেখো 3, ঠিক আছে, তা আমি ধরো 3টি ঘরকে এভাবে রং করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে 3টি ঘরকে রং করে দিলাম। তো এটা বোঝা যাচ্ছে 16 ভাগের 3 ভাগ। বুঝতে পারলে? তোমরা কিন্তু একটু এখানে আর একটা লাইন করে নেবে। এই দেখো এখানে মানে তার ভাইকে দিয়েছিল, তার ভাই পেয়েছিল এত অংশ, লিখে নিতে পারো অতএব যে তার ভাইকে দিয়েছেন সমান 7/16 অংশ। তবে অঙ্কটি সুন্দর হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো ধরি অনিতা দিদির মোট জমির পরিমাণ 1 অংশ, তার জমির পরিমাণে অর্ধেক এত অংশ। 1/2 মানে এই অর্ধেকটা কিন্তু অর্ধেকের এত অংশ, এটাকে এত দিয়ে গুণ করে মানে 7/8 দিয়ে এত পাওয়া গেল, তার ভাইকে দিয়েছেন এত অংশ। বাকি যদি পূর্ণাঙ্ক থাকে, মোট 1 ছিল, 1 থেকে এটা বাদ দিয়ে দেবো, দাঁড়াচ্ছে এখানে 9/16 অংশ। অতএব অনিতা দি তার মোট জমির এত অংশ 3 ছেলেকে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে পেল 9/16কে 3 দিয়ে ভাগ করতে হবে, দাঁড়ালো 3/16। এটাকে আমি চিত্রের মাধ্যমে দেখে দিলাম যে 16 ভাগের 3 ভাগ। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।